भगवान की जय जय राधे श्री राधे। বর্তমান আমরা জানবো কথাবাচকের গুণ। শ্রোতার গুণ জানলাম, কথার গুণ জানলাম, গ্রামের গুণ জানলাম। এবার কথাবাচকের গুণ। কথাবাচককে বাদ দেবো কেন? কোন কোন গুণ হলে তার মুখের ভাগবত শুনতে হয়? জয় শ্রীরাম। ভাগবতের ৬ অধ্যায়ের ২০ নম্বর শ্লোক এবং ২১ নম্বর শ্লোক, এই দুটি শ্লোকে কথাবাচকের ১০টি গুণ বলেছে। ১০টি গুণ। ১০টি গুণ কি কি? বিরক্ত বৈষ্ণব বিপ্র বেদ শাস্ত্র বিশুদ্ধিকৃত দৃষ্টান্ত কুশল ধীর কার্যহতি নিষ্প্রিয়। এটি ২০ নম্বর শ্লোক। এখানে ৭টি গুণ বলা হয়েছে। এক একটি গুণ বিশ্লেষণ করুন এবং খুঁজে দেখুন কোন গুণে লোকের কাছে কথাবার্তা শুনতে। নম্বর ১, বিরক্ত। বিরক্ত মানে এই সংসারের চাকচকানের ভিতরে যে যায় না, ওইখানে ভিড় আছে, ছুটে গেল যে লোক, তার মুখের কথা শুনতে নেই। ওইখানে মেতে গেল ওই জায়গায়, মানে যে কোনো জায়গায়, সব জায়গায় সব থেকে বিরক্ত। পৃথিবীর যায় মায়া জগতের খেলা, সেখানে সে যায় না। নাটক, নভেল, সিনেমা, খেলাধুলো, এই যত কিছু যা আমরা দেখছি, এখানে মেলোডি পার্টি হচ্ছে, এখানে অমুক হচ্ছে, ড্যান্স হচ্ছে, মেয়ে হচ্ছে, নাই, কোনো জায়গায় সে যাবে না। যে কথাবাচক হবে, ভাগবতে বলছে ১ নম্বর গুণ তার ওই, যে অমন সব জায়গায় যাবে তার মুখের ভাগবত শুনতে হবে। বৈষ্ণব, বৈষ্ণব হতে হবে তাকে। তো বৈষ্ণব বলে মানে তিলক লাগালাম, টিকি রাখলাম, কি মাথা চুল রাখলাম না, ও তো হচ্ছে বেশ। যাকে দেখলে ভগবানের কথা মনে পড়ে সেই পরম বৈষ্ণব। সদা সর্বদা সেই ঈশ্বর চিন্তায় মগ্ন থাকবে। যে কোনো লোক দেখলে ভাববে, হ্যাঁ এ তো ঠাকুরের নামে পড়ে আছে। বিপ্র, বিপ্র মানে সাধারণ ভাষায় ব্রাহ্মণ, কিন্তু প্রকৃত তার আভ্যন্তরিক মিনিং ব্রাহ্মণ। বি মানে বিগত, প্র মানে প্রপঞ্চ। প্রপঞ্চ মানে যে এই বিভিন্ন ঝামেলার কথাবার্তা কোনোমতে পড়ে থাকে না, এই প্রপঞ্চ। এই দুনিয়ার প্রপঞ্চের সঙ্গে যার কোনো লিঙ্ক নাই, তার একমাত্র লিঙ্ক হচ্ছে আমার গোবিন্দের সঙ্গে, ওকে বলে বিপ্র। বিরক্ত বৈষ্ণব বিপ্র। বেদ শাস্ত্র বিশুদ্ধিকৃত, বেদ শাস্ত্রের জ্ঞাতা। তাকে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ পড়তে হবে, শাস্ত্র জানতে হবে, নালে এই ব্যাসপীঠে বসে সে বলবে কি মানুষ? বেদের জ্ঞান যার নেই, যে বেদ দেখিনি, বেদের জ্ঞান যার নেই, যে বেদের কথা উঠেছে যখন, একটা কথা না বলে পারছি না। বর্তমানে হিন্দু ধর্মের অধঃপতনের মূল কারণ কি? এই আগে পৃথিবীতে হিন্দু ধর্ম, হিন্দু সব থেকে বেশি ছিল, কিন্তু আজ হিন্দু কমে যেয়ে সব কমে গেল কিসের জন্য? চক্রান্ত করা হয়েছে আমাদের জন্য। আপনি স্কুলে বেদ গীতা পড়াতে পারবেন? পারবেন না। এডুকেশন অ্যাক্ট বানিয়েছে এক ধরনের পার্টি, পড়াতে পারবেন না। কিন্তু মুসলমানরা তাদের মাদ্রাসায় তাদের কোরআন পড়াতে পারবে, খ্রিস্টানরা তাদের ইংলিশ, তাদের বাইবেল পড়াতে পারবে, কিন্তু আমরা পড়াতে পারবো না। এমন ভাবে আমাদের এডুকেশন অ্যাক্ট করেছে, করে রেখেছে আমাদের সংবিধানে। কিন্তু যে সংবিধান লিখেছে সে লেখেনি, পরে জুড়েছে। পারবো না আমাদের। এই জন্য আমাদের পারে সংস্কৃত পড়তে পারে কেউ? বলেন তো, বেদ পড়তে পারে? যদি লোককে কোনো জিজ্ঞাসা করে, তুমি কি মুসলমান, কুরআন দেখেছো? হ্যাঁ দেখেছি। পড়তে পারো? পারি। তুমি কি? আমি খ্রিস্টান। ইংলিশ পড়তে পারো? পারি। বাইবেল দেখেছো? হ্যাঁ। ও দাদা তুমি কি? আমি হিন্দু। বেদ দেখেছো? না। সংস্কৃত পড়তে পারো? না। কেন? হিন্দুরা তো অধঃপতনের মূল কারণ এই সংস্কৃতির সঙ্গে সম্পর্ক কেটে গেছে। সম্পর্ক কেটে গেছে, কাটিয়ে দেওয়া হয়েছে বলপূর্বক সংবিধানে। আগে ওই তত্ত্ব খুঁজতে হবে। যাক, আমাদেরকে, আমি ভাবি আমার আগের জন্মের কোনো পুণ্য ছিল, এই জন্য একজন ভালো প্রধানমন্ত্রী পাইছি, নাহলে আমার জন্মের সময় আমি মনে ওই প্রধানমন্ত্রীর জন্য আমি উদ্ধার হয়ে যাবো। ওই রকম আমাদেরকে শান্তিতে থাকতে গেলে আগে দরকার ভালো নেতা, সমাজ দরকার, নাহলে পারবো না। নাহলে দেখেন বাংলাদেশের অবস্থা কি, আমাদের পিতা তার পিতারা আগে সব ভয়তে সব মুসলমান হয়ে গেছে, মারের ভয়তে। আমাদের পিতারা, মা বাবারা তারা হয়নি, তারা হিন্দু রয়েছে, তাই আমরা আজ হিন্দু, তাই কিনা? নাহলে আমরা তো মুসলমান হইতাম। যদি আমার ঠাকুরদা যদি ওই মার খেয়ে মুসলমান হয়ে যেত, তো আমরা আজকে মুসলমান হয়ে যেতাম। এই এত মুসলমান, ভারতে একটা মুসলমান না, সব হিন্দু। এরা বলপূর্বক ওদের মুসলমান তৈরি করা হয়েছে।
এই এক কারণের জন্য বিশুদ্ধীকৃত তো বেদ দরকার। তো যে এখানে এই ব্যাসপীঠে বসবে সে তো বেদ পড়তেই হবে, ভাগবতে বলছে, না হলে তার মুখের ভাগবত শোনা চলবে না, হবে না, কাজ হবে না তার মুখের ভাগবত শোনা। জয় শ্রীরাধে। বেদ শাস্ত্র। তারপরে দৃষ্টান্ত কুশল, দৃষ্টান্ত মানে উদাহরণ দিতে হবে শাস্ত্রের ভিতর থেকে, কখনো উপনিষদ কখনো বেদ, দৃষ্টান্ত কুশল। ধীর বক্তা। আরেকটা আছে গুণ কি, কার্যতি নিষ্প্রিয়। নিষ্প্রিয় মানে খুশি, অযাচিত, যে যা দিল তাতে সন্তুষ্ট, কোনো ডিমান্ড নেই। আর পরের শ্লোকে 3টা গুণ আছে, বড় মারাত্মক গুণ। এইটা আপনারা ভালো করে মার্ক করে দেখবেন, যার ভিতরে আছে তার শুনবেন না ভাগবত। কেননা শাস্ত্রে বলছে অবৈষ্ণব মুখদ গীর্ণম পুতাম হরি কথামৃতম শ্রবণম নৈব কর্তব্য সর্বশ্রেষ্ঠম যথাপয়ম। অবৈষ্ণব কে? অবৈষ্ণব এই 3টা শ্লোক বলছে কি, অনেক ধর্ম বিভ্রান্তা, অনেক ধর্মের ভিতরে এখনো যে পড়ে আছে, তার মন এখনো ডিসিশন হয়নি যে আমি কোন চরণে যাব। কখনো ভাববি এই, কখনো শিব না কালী, না এই না এই সম্পর্কে, অনেক ধর্ম বিভ্রান্তা, সে কথাবাচকের গুণ তার মধ্যে না। তারপর দ্বিতীয় আছে স্ত্রী না, স্ত্রীর মোহে যে বিভিন্ন রকম সবসময় মেয়ে ছেলের সঙ্গে কথা বলতে ভালোবাসে, তাদের সঙ্গে স্ত্রী থেকে যে দূরে থাকে, স্ত্রী না। আর পাখান্ডবাদী না, পাখান্ডবাদী মানে পাখান্ডি, মুখে একরকম কথা। একাদশীতে বলছে কেউ খাবে না, আবার নিজে একাদশীতে খেয়ে নিচ্ছে, নিজে একাদশী খাচ্ছে আর বাসন দিচ্ছে একাদশীতে খেয়ে নিচ্ছে। পাখান্ড মানে মুখের কথা আর আচরণ এক থাকে না, কথার সঙ্গে আচরণের সঙ্গে যার মিল আছে তার মুখের কথা শুনলে কাজ হবে, অন্যতা কাজ হবে না। জয় শ্রীরাম। এ হলো 10টা গুণ। এরপর আছে 8টা গুণ, তারপরে আর রামচরিতমানসের 4টা গুণ। এই বলে তারপর আমি প্রসঙ্গে প্রবেশ করবো। জয় শ্রী। এরপর আর 8টা গুণ শুনেন। নম্বর 1 শাস্ত্র জ্ঞান। সব শাস্ত্র তাকে ঘাটতে হবে, মনুসংহিতা, বাদল স্মৃতি, উপনিষদ, পট উপনিষদ, মান্ডুক উপনিষদ, যাবতীয় যত গ্রন্থ সব আমার কাছে আছে, তাকে ঘাটতে হবে শাস্ত্র জ্ঞান। নম্বর 2 আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা মানে খালি পড়লে হবে না, তাকেও পালতে হবে। একটু আগে আমি বললাম যে এই কার্তিক মাসে এই খাইতে হবে না, আমাকেও ওই পালতে হবে, আমাকে ওই কীর্তন করতে হবে, তালি দিতে হবে, আমাকে ওই মালা জপ করতে হবে, আর বেশি বেশি জপ করতে হবে। আপনারা যদি 1 মালা করেন, আমরা 10 মালা করতে হবে, নাহলে হবে কি করে? আমাকে আধ্যাত্মিকতা করতে হবে। শুনলে বেশি উদ্ধার হয়, বললে কম উদ্ধার হয়। এই জন্য বলার লোকের বেশি ভয়, এই জায়গাতে পড়ে যাওয়ার ভয় বেশি, ওইখান থেকে পড়ে যাওয়ার ভয় নেই। আধ্যাত্মিকতা। নম্বর 4 ধৈর্য গম্ভীর, বাক কৌশল, জ্ঞান, দৃষ্টান্ত কুশলী, আচরণ উচ্চারণের সমানতা। আর লাস্ট নম্বর পয়েন্ট বড় কষ্ট, কি শুদ্ধ শাকাহারী। মাছ মাংস পেঁয়াজ রসুন এই হোটেলে সে হোটেলে সেখানে, এখান থেকে বৃন্দাবন যেতে গেলে আমি যে কি কষ্ট করি, কি এখন তো আমার সুবিধা হয়ে গেছে। এখন আমার মাঝে সুগার হয়েছিল, এখন সুবিধা ফল খাওয়া অভ্যাস করে দিচ্ছি, এখন না খেলেও চলে, ফল খাইলে আমি পারি, অনেকদিন থাকতে পারে। এখন আমি কোনোদিন ভাত খাই না, সকালে 2টার পরে যে একবার রুটি খাই, 1 বছর রুটি খাইছি, তারপরে এখন এই সিদ্ধ চাল অল্প তাহলে ফলেই খাই। প্রতিদিন কমসে কম 700 গ্রাম 800 গ্রাম আপেল খাবো গ্যারান্টি। শুদ্ধ শাকাহারী হতে হবে, তাহলে ব্যাসপীঠে বসা যাবে। এতগুলি। আর রামচরিত মানসে কি বলছে? নম্বর 1 তাকে বিশ্বাসী হতে হবে, আর পরম বিবেকী হতে হবে। বিবেক মানে কি? যে ভালো মন্দ বোঝে। আর পরম বিবেকী মানে যে ভালোকেও পছন্দ করে, মন্দকেও পছন্দ করে। এই স্তরে বসে সবাইকে এক সমানে দেখতে হবে। তারপরে ভক্তি মার্গে প্রবীণ, পণ্ডিত হলেও তাকে নিজে সব থেকে অধম ভাবতে হবে। যত বড় পণ্ডিত হলেও ভাববে আমি মূর্খ, আমি কিচ্ছু জানি না, আমি একেবারে চরণের দাস। ওই স্তরে যে না থাকতে পারবে, তার মুখের কথা ভাগবত শুনতে নেই। আর লাস্ট হচ্ছে এই দেহকে পবিত্র করতে। तन पवित्र सेवा किए, धन पवित्र करे दान, मन पवित्र हरि भजन सो, हो तो त्रिविध कल्याण। এই দেহকে পবিত্র করতে হলে সেবা করতে হবে, নালে ওই দেহ কোনোদিন পবিত্র হবে না। আর ধন পবিত্র করতে গেলে দান করতে হবে, নালে ওর ধন কোনোদিন পবিত্র হবে না। ওই ধন হয়তো হসপিটালে, নালে ওই উকিলে নিয়ে যাবে। আর মন পবিত্র করতে গেলে নাম করতেই হবে, হরি ভজন করতে হবে। এতগুলি থাকা লাগবে। কার গুণ? বক্তার গুণ।
এই বক্তার গুণ যদি থাকে তার মুখে এই ভাগবত শ্রবণ করা কর্তব্য। তাহলে আমরা সব বর্তমান জেনে গেলাম। এবার আমরা আস্তে আস্তে ধীরে ধীরে প্রবেশ করি গ্রন্থের ভিতরে। প্রথম 4 নম্বর শ্লোক থেকে আরম্ভ করছি।